হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সেই রবিবার 28শে জানুয়ারি। তো আজকে তো যে সার্জারির ব্যাপার আছে, তো খাওয়া দাওয়া মা তো রান্না বান্না সকাল সকাল করে নিয়েছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আমি আর হাজব্যান্ড আগে যাব। হাজব্যান্ড এখন চান করছে, চান করে বেরোলে খাওয়া দাওয়াটা সারবো। তারপরে মারা যাবে, মাদেরকে ফোন করে দেবো, তখন মা মেয়ে টুটুদা সবাই যাবে। তো চলো, এখন মেয়ে তো পড়াশোনা করছে ওইদিকে, যে ওই রুমে এখন পড়াশোনা করছে। মেয়েদের আবার কালকে স্কুলে মেলা আছে, ওই যে খাদ্য মেলা। হ্যাঁ, সব স্টুডেন্টরাই করবে, তো মেয়েও সেখানে পার্টিসিপেট করছে। তো সব খাওয়া যেগুলো জোগাড় করা সব করে দিয়েছি, আর বাকি মা আর টুটুদা মিলে করবে, কারণ একটা রাত তো মনে হয় রাখবে। সেই জন্য আমি তো থাকছি না, মেয়ে যখন স্কুল যাবে হয়তো কখন ছুটি দেবে না দেবে, সেই জন্য মা আর টুটুদা মিলে ওকে জোগাড় করে রেডি করে পাঠাবে স্কুলে। আর আমি যেগুলো আগে থাকতে জোগাড় করে দেওয়া সেগুলো সব জোগাড় করে একটা ব্যাগের মধ্যে সব ভরে টরে দিয়েছি। এবার দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর যেগুলো সব জোগাড় করে দিতে হবে মাকে দেখিয়ে দিয়েছি, টুটুদাকে বলে দিয়েছি। তো সেই সবগুলো ওকে জোগাড় যন্ত্র করে ওকে দিয়ে পাঠাবে। তো চলো, আর যদি তাড়াতাড়ি আমার ছুটি হয়ে যায়, গার্জেনদেরও যেতে পারবে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে আমি বাড়ি চলে আসবো, আমাকে হাজব্যান্ড নিয়ে আসবে, নিয়ে এসে বাড়িতে পৌঁছে টৌছে দিয়ে তাহলে হাজব্যান্ড যেতে পারবে ওদের স্কুলে। তো এখন দেখা যাক কতক্ষণে কি ছুটি দেবে, সেটাই অপেক্ষা এখন আছি। তো চলো এখন যাওয়া, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে সবাই রেডি সেডি হয়ে তারপরে বেরোনো হবে। তো চলো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে। দেখো, এখন আমরা নার্সিংহোমে চলে এসেছি, আর আমি বসে আছি, আর এদিকে হাজব্যান্ড অফিসিয়াল যেগুলো কাজকর্ম, এই দেখো হাজব্যান্ড অফিসিয়াল যে কাজকর্মগুলো কাগজপত্র সেগুলো সারছে। আর এখানে দেখো আমাকে বেডের মধ্যে দিয়ে দিয়েছে, আমি যারা সব বসে আছে তাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর আমি তো চুপ করে বসে আছি, অপেক্ষা করছি এখন কখন হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বুঝতেই পারছো কালকে তো যে সার্জারির জন্য গেছিলাম, তো সার্জারি তো হয়ে গেছে, আজকে ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ আগেই এসেছি, এসে বাড়িতে এসে জলখাবার খেলাম, খেয়ে দিয়ে এখন তো বসে থাকা কাজ। তাও মাকে বললাম যে সবজিগুলো দাও, আমি কেটে দিই। মা বলছে না, কিছু করতে হবে না। এবার বসে বসেও তো বিরক্ত লেগে যাচ্ছে, এই যে ব্যাগ ওষুধপত্র সব নিয়ে বসে আছি। তো তোমাদের কী করে দেখাবো পাটা, যারা একবার দেখায় তোমাদের। এ দেখো পাটা, বুঝছো? এখন বাঁধা থাকলো কদিন, এখন সামনের সপ্তাহে সেলাই কাটবে। তো কালকে রাতে সার্জারি হয়েছে, সেই গেছিলাম দুপুরে, আর হয়েছে গিয়ে সেই রাতে, অনেক রাতে সার্জারিটা হয়েছে, কারণ অনেক লোকের সার্জারির ব্যাপার ছিল, সেই জন্য এক এক করে হতে হতে আমারটা একদম শেষের দিকে। তো যাই হোক, হয়ে যাওয়ার পর কালকে তো আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, শুধু যখন পৌঁছেছি সেই টাইমটাই একটু শেয়ার করেছি, আর বেডে যখন দিয়েছে আমাকে সেই একটু মানে ওয়ার্ডের মধ্যে যেটা সবাই ছিল সেইটুকু একটু শেয়ার করেছি, আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, হয়ে গেছে। এবার এখন আমি তো আর কিছু ভিডিও করতে পারছি না, রান্নাবান্না মা করছে ওইদিকে। কাকাও এসছে, কাকা গিয়ে নিয়ে এলো, কাকা আর হাজব্যান্ড গেছিলো। মা আর যেহেতু মেয়ের আজকে ওই স্কুল আছে আর মেলা স্কুলে, সেই জন্য মা যেতে পারেনি। মারা কালকে রাতে অনেক রাতে ফিরেছে মারা, কারণ সার্জারি হয়েছে, আমাকে বেডে দিয়েছে, তারপরে ফিরেছে, অনেক রাত হয়ে গেছিলো। তো কাকা আর হাজব্যান্ড গেছিলো আনতে। তো কাকা আর হাজব্যান্ড বাইকে গেছিলো, আর কাকা আমার সঙ্গে টোটোতে করে চলে এলো। তো চলো, এখন জলখাবার তো খাওয়া হয়ে গেছে, আর এমনিতে তো এখন আর কোনো কাজ নেই বসে থাকা ছাড়া। তো আর ওইদিকে কিছু লোক এসছে, দেখি, আমি তো উঠতে পারছি না, মাকে দিয়ে দিয়ে দেখাচ্ছি, কাকা ওইদিকে গেছে দেখছে, তো কি বলছে সব শুনি। চলো, পরে আবার আসছি তোমাদের সামনে। কাকা খেয়ে দিয়ে চলে গেল, আর এখন আমি আর মা খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকে রান্না বোধহয় মা ফুলকপি আলুর তরকারি করেছে,
ডাল করেছে, বেগুন ভাজা করেছে, আর মাছ সর্ষে করেছে। তো চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করি। তোমাদের তো দেখাতে পারছি না, তো আমি খাবো এগুলোই, তো এগুলো বলে দিলাম তোমাদের। চলো এখন হাতটা ধুয়ে নিই। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যে থেকে তোমাদের সামনেও আর আসিনি, কারণ এখন তো এই শুয়ে বসে কাটানোর হচ্ছে। তো বিকেল বিকেলেই মা চা করে দিয়েছিল, তখন চাটা খেয়ে সন্ধ্যে টন্ধে জেলেই চা করে দিয়েছিল। তো চাটা খেয়ে দে তারপরে শুয়েই ছিলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে এখন এবার ঘুমাবো। ওষুধপত্র খাওয়া হলো। তো চলো বেশি রাত জাগবো না, ঘুমিয়ে পড়ি। আর মেয়ে তো সেই ওদের যেহেতু স্কুলে ওই খাদ্য মেলা ছিল, সেই জন্য ওখানে তো মেলা করেছিল, তো ওখান থেকে টুকিটাকি কিনে কেটে খেয়েছে। হাজব্যান্ডও গেছিলো বললাম না, তো ওখানে কিনে কাটে খেয়েছে, নিয়ে আর খিদে নেই ওর। এসেও স্কুল থেকে ফিরেও কিছু খায়নি, আর রাতেও কিছু খেলো না, বললো না আমার খিদে নেই, আমি খাবো না। তো পড়াশোনা করে উঠলো, নিয়ে ও শুয়ে পড়েছে, শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে, কারণ ঘুম পাচ্ছিল। দিয়ে মা বললো তাহলে এবার গুটিয়ে দে, গুটিয়ে দিয়ে তারপরে তাহলে শুয়ে পড়। তো ও শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। তো চলো মাকেও বললাম যে শুয়ে পড়ো, মাও বোধহয় শুয়ে পড়লো কিনা কে যেন। তো চলো মা আর মেয়ে ওইদিকে আছে, আর আমি এইদিকে থাকবো, কারণ বাথরুমের কাছাকাছি থাকতে হবে। বেশি তো বাথরুম টাথরুম পেলে যাতে বেশি পায়ে চাপ না দিয়ে যাওয়া যায় সেই রকম, সেই জন্য বেশি দূরে থাকা যাবে না, কাছে। সেই জন্য হ্যাঁ ডাইনিংটাতেই আমি আজকে এখন কদিন বেশ কিছুদিন এখানেই থাকবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা যদি পারি তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো এই ভিডিওটা খুবই ছোটোর মধ্যে গেল। টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।